যে কোনো মূল্যে দনবাস দখল করব পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, ইউক্রেনের সেনাবাহিনী ভালোই সরে না গেলে শক্তি প্রয়োগ করে হলেও দনবাস অঞ্চল দখল করবে রাশিয়া। ইউক্রেন যুদ্ধ শেষ করার পন্থা নিয়েও কোনো সমঝোতা করার বিষয় বাতিল করে দিয়েছেন তিনি। দুদিনের ভারত সফর শুরুর আগে গতকাল বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন এই হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, ইউক্রেনের সেনারা হয় এ অঞ্চল ছেড়ে চলে যাবে, নয় আমরা সামরিকভাবে বা অন্য কোনো উপায়ে এ অঞ্চলকে মুক্ত করব। ইউক্রেনের পূর্বাংশের দনবাস অঞ্চলের প্রায় ৮৫% এখন মস্কোর দখলে রয়েছে। ইউক্রেন বলেছে, মস্কো ইউক্রেনের যেসব অঞ্চলে যুদ্ধে ব্যর্থ হয়েছে তারা সেগুলো তাকে দিতে চায় না। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কোনো অঞ্চলগত ছাড় দেওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। জেলেন্সকি বলেছেন, যুদ্ধ রাশিয়া শুরু করেছিল, এজন্য মস্কোকে কোনো পুরস্কার দেওয়া উচিত নয়। বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে, এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে। ২০১৪ সালে এটি দখল করে নেয় রাশিয়া। এছাড়া গোটা লুহান্স্ক দোনেৎস্কের ৮০%, খেরসানো জাপোরিজিয়ার প্রায় ৭৫% এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে, খার্কিভ, সুমি, মাইকোলাইভ, নিপ্রোপেট্রোভস্কের অঞ্চলে ছোট কিছু অংশ তাদের নিয়ন্ত্রণে। অন্যদিকে দোনেৎস্কের প্রায় ৫,০০০ বর্গকিলোমিটার এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেন যুদ্ধ অবসানে একটি শান্তি চুক্তির উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার শান্তি পরিকল্পনা নিয়ে গত মঙ্গলবার মস্কোয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এছাড়া মস্কোয় থাকা ট্রাম্পের দূত স্টিভ উইটকফের ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার কথা ছিল। মস্কোয় অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেছেন, তার প্রতিনিধিরা বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধ শেষ করতে চান। ট্রাম্পের এই বক্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করলেন পুতিন। এদিকে ওই বৈঠকের বিষয়ে আজ শুক্রবার ক্রেমলিন বলেছে, রাশিয়ায় বৈঠকের পর মস্কো এখন ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় আছে। যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনার মূল প্রস্তাবে দনবাসের যেসব এলাকার নিয়ন্ত্রণ এখনও ইউক্রেনের হাতে আছে তা কার্যত পুতিনের হাতে তুলে দেওয়ার কথা বলা ছিল। কিন্তু উইটকফের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল মস্কোয় ওই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ উপস্থাপন করেছে। বর্তমানে ভারত সফরে আছেন পুতিন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন আরও বলেন, উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে আলোচনার আগে তিনি নতুন সংস্করণটি দেখেননি। যুক্তরাষ্ট্রের পরিকল্পনার কয়েকটি অংশের সঙ্গে মস্কো একমত হতে পারেনি বলেও জানান পুতিন। তবে কোন অংশ নিয়ে মস্কোর আপত্তি সে সম্পর্কে তিনি কিছু বলেননি।